নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিউজিক ইলেকট্রনিক্স টিপস। এই চ্যানেলটা ইলেকট্রনিক্সের যে কাজ করছি। আপনি আমার ভোল্টেজের দেখুন, এই যে মিটারটা আছে দেখুন, যে পয়েন্টিংয়ে করা আছে, অ্যারো দেওয়া আছে, 20-তে রাখা আছে। এটা ডিসি ভোল্টেজ আছে, ঠিক আছে। এই ডিসি ভোল্টেজে আমি কাজ করছি, আমি আপনাদের দেখাচ্ছি। কোনো সময় যদি কোনো ব্যাটারি দেখুন দুদিকেই বন্ধ করা আছে, ঠিক আছে। কোনো ব্যাটারি আপনি আগে তো দেখবেন নেগেটিভ পজিটিভ কোনটা আছে। সুতরাং আমি আগে চেক করে নেব ভোল্টেজ। আমি ভোল্টেজ যখন চেক করব তখন এখানটায় দুটোতে আমি সাটিয়ে দেখে নিই, পেয়ে যাচ্ছি আমি ভোল্টেজ কত আছে। যখন দেখব মাইনাস সাইন দেখাচ্ছে তখন বুঝবো যে আমার পোলারিটি ভুল আছে। তো আমি এখানে যখন লালটা আর এখানে কালোটা এমনি অ্যাটাচ করছি তখন আমি ভোল্টেজ পাচ্ছি। তো আমি ভোল্টেজ শো করছে আমার, দেখুন এখানে দেখা যাচ্ছে 4.07, 4.07 মানে 4 ভোল্টের কাছাকাছি আমি পেয়ে যাচ্ছি। কিন্তু বন্ধুরা ধরুন আপনি দেখছেন এইরকম ফাঁকা আছে, এই দিকটা দেখুন এমনি ফাঁকা, কিন্তু এই তারফারগুলো কাটা আছে। তো আপনি এর পোলারিটি চেক করে নিন কোনটা মাইনাস কোনটা প্লাস। তো আমি যখন মাইনাস প্লাস দেখব, তো আমি এমনি মাইনাস প্লাস আমি এই দুটো পোলে যখন মিটারে সাটাবো তখন আমি বুঝতে পারবো যে কোন দিকে প্লাস মাইনাস আছে। আবার ঘুরিয়ে নেবেন, প্লাস মাইনাস যখন আপনি এমনিভাবে দেখে নেবেন, চেক করে নেবেন, তখন আমি দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো ভোল্টেজ নেই, কিন্তু আমি বোঝা যাচ্ছে প্লাস মাইনাস কোন দিকে পড়ছে, ঠিক আছে। আমি তাহলে সেই রকমভাবে আমি কাজ করব, সেই রকমভাবে আমি চার্জারে চার্জ করব, ঠিক আছে বন্ধুরা। এমনিভাবে ব্যাটারি আপনাদের চার্জ করতে হয়। সুতরাং আমি যেটা বলছিলাম বন্ধুরা, চার্জ যখন করবেন আপনি একটা চার্জার নিয়ে নেবেন। সেটা আপনার 4 ভোল্টের চার্জার হতে পারে, 12 ভোল্টের চার্জার হতে পারে, ঠিক আছে বন্ধুরা। আপনারা ঠিক করবেন কি, এই একটা লাইনে চলে আসবেন, মাইনাস প্লাস যেমন আমি দেখেছি এমনিভাবে দুটো লাইনে কিছুক্ষণ ধরে রাখুন। 4-5 মিনিটে আপনি ধরে রাখবেন, ধরে রাখলে আপনি বুঝতে পারবেন মাইনাস প্লাস কোনটা। আপনি যদি ভুলও হয়ে যায় কোনো সময়, এমনিভাবে আপনি চার্জ দিচ্ছেন দেখবেন গরম হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার লাইন ভুল আছে, তখনই চেঞ্জ করে নেবেন।